বন্ধুরা, একটি খুবই গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। আজ প্রায় প্রত্যেকটি পেপারে এই খবরটা প্রকাশিত হয়েছে। বাম আমলে নিযুক্ত চুক্তিভিত্তিক পুরকর্মীরা পেনশনের যোগ্য নন। বর্তমান পত্রিকায় লেখা হয়েছে, বাম আমলে রাজ্যের পুরসভাগুলিতে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীরা পেনশন সহ অবসরকালীন বাকি সুবিধা পাওয়ার যোগ্য নন। একটি মামলার রায় এমনটাই জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। এদিকে এই রায়ের পর সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিভিন্ন পুরসভা নিজেদের ইচ্ছামতো কর্মী নিয়োগ করছে, তাতে সমস্যা হচ্ছে, এভাবে হবে না। রাজ্য অর্থ দপ্তরের অনুমোদন ছাড়া কোনো কর্মী নিয়োগ করা যাবে না। ঘটনা হলো, বাম আমলে পুরসভাগুলিতে কয়েক লক্ষ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ হয়েছিল। ওই নিয়োগের ক্ষেত্রে পুরো বোর্ডের অনুমোদন থাকলেও বহু কর্মীর ক্ষেত্রে রাজ্যের অনুমোদন ছিল না। সেই সব চুক্তিভিত্তিতে কর্মীরা পেনশন এবং অবসরকালীন ও অন্যান্য আর্থিক সুবিধা পাবেন না বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি কৌশিক চন্দ্র। তার পর্যবেক্ষণ, রাজ্যের অনুমোদন ছাড়া শুধুমাত্র পুরো বোর্ডের অনুমতি নিয়ে যাদের নিয়োগ করা হয়েছে, এমন ক্ষেত্রে কর্মীরা ওই আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য নন। মূলত পুরসভার তহবিল থেকে এইসব চুক্তিভিত্তিক কর্মীদের বেতন দেওয়া হতো, কিন্তু পুরো আইন অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে রাজ্যের অনুমোদন বাধ্যতামূলক। মামলাকারী ছিলেন রায়গঞ্জ পুরসভার একটি প্রাথমিক স্কুলের চুক্তিভিত্তিক কর্মী। তার মৃত্যুর পর অবসরকালীন ভাতা, পেনশন, অন্যান্য সুবিধার দাবিতে তার স্ত্রী মামলা করেন। সেই মামলা আদালত খারিজ করে দেয়। আদালতের বক্তব্য, পুরসভা চুক্তিতে নিয়োগের পর রাজ্যের অনুমোদন নিয়ে ওই পদ কিন্তু নিয়মিত করেনি, অর্থাৎ রেগুলারাইজ করা হয়নি। তাই পুরো আইন মোতাবেক তিনি অন্যান্য সুবিধা পাবেন না। মামলায় পুরসভার আইনজীবী শ্রীবর্ণ বন্দ্যোপাধ্যায় ও অর্ক নাগ স্পষ্ট করেছেন, 2011 সালের পর যারা চুক্তিভিত্তিক নিযুক্ত হয়েছেন তাদের বিভিন্ন রক্ষা কবচ দেওয়া হয়েছে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের আমলে নিযুক্ত কয়েক লক্ষ চুক্তিভিত্তিক কর্মীদের রাজ্য অনুমোদন দিয়েছে। যদিও আইনজীবী ফিরদৌস শামীম বলেন, খুবই পরিষ্কার একটি বিষয়, যাকে নিয়োগ দেওয়া হচ্ছে সেই নিয়োগ অনুমোদিত হলে সমস্ত সুবিধা পাওয়ার বিষয়টি গ্রহণযোগ্য। এই মামলার ক্ষেত্রে সঠিক পদ্ধতি না মানা হলে আবেদনকারীরা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হতে পারেন। যদিও এই মামলার রায়ের পর প্রশ্ন উঠছে, তাহলে বাম আমলে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে কি সঠিক নিয়ম মানা হয়নি? এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন, স্টাফ রিপোর্টারের খবরেও কিন্তু এটা বলা হয়েছে প্রতিদিন পেপারে। এবার থেকে বাম আমলে নিযুক্ত চুক্তিভিত্তিক কর্মীরা আর বিশেষ আর্থিক সুবিধা পাবেন না। অবসরের পর পেনশন ও অবসরকালীন বিভিন্ন আর্থিক সুবিধা চেয়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ পুরসভার এক চুক্তিভিত্তিক কর্মী স্বামীর আনা মামলায় জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৌশিক চন্দ্রের পর্যবেক্ষণ, এই ধরনের কর্মীরা আর্থিক সুবিধা পাওয়ার যোগ্য নন। কারণ হিসেবে নির্দেশনামায় বিচারপতি উল্লেখ করেছেন, পুরো আইন অনুযায়ী চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষেত্রে রাজ্যের অনুমতি বাধ্যতামূলক, কিন্তু এক্ষেত্রে পুরো প্রশাসনের অনুমতি থাকলেও রাজ্যের কোনো অনুমতি নেই। তার প্রেক্ষিতেই মামলা খারিজ করে দিয়েছে আদালত। এই নির্দেশ বাকিদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি। জানা গেছে, বাম আমলে পুরো বোর্ডের অনুমতির ভিত্তিতেই বহু কর্মীকে নিযুক্ত করা হয়েছিল। তারা অনেকেই রাজ্যের অনুমতি পায়নি, তাদের পুরসভা থেকে বেতন দেওয়া হতো। এক্ষেত্রে রায়গঞ্জ পুরসভার একটি প্রাথমিক স্কুলে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কর্মরত ছিলেন মামলাকারী মলয় রায়ের স্ত্রী। 1985 সালে ওই ব্যক্তির স্ত্রী পুরসভার অন্তর্গত একটি স্কুলে কিন্তু সহকারী শিক্ষিকা হিসাবে নিযুক্ত হয়েছিলেন। 2018 সালে তিনি মারা যান। তার মৃত্যুর পরই তার আর্থিক সুবিধা ইত্যাদি পাওয়ার জন্য তার স্বামী আদালতের দ্বারস্থ হন। যদিও পুরসভার দাবি, 2011 সালের পর যারা চুক্তিভিত্তিক নিযুক্ত হয়েছেন তাদের কিন্তু বিভিন্ন রক্ষা কবচ দেওয়া হয়েছে। কয়েক লক্ষ চুক্তিভিত্তিক কর্মীকে রাজ্য অনুমোদন দিয়েছে, সেটা কিন্তু আগে ছিল না। এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন, এই সময় পেপারেও এই খবরটা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে এবং বলা হয়েছে যে, মামলাকারী রায়গঞ্জ পুরসভার একটি প্রাথমিক স্কুলে চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। তার মৃত্যুর পরে পেনশন ও অবসরকালীন আর্থিক সুবিধার আর্জিতে কিন্তু তার স্ত্রী মামলা করেন। যাই হোক, এখানেও কিন্তু বিষয়টা ঠিক একইভাবেই উল্লেখ করা হয়েছে। রাজ্যের কোনো পুরসভায় রাজ্যের অনুমোদন ছাড়া শুধু পুরো বোর্ডের সিদ্ধান্তে চুক্তিভিত্তিতে নিযুক্ত কর্মীদের অবসরের পর পেনশন সহ অবসরকালীন সুযোগ সুবিধা পাওয়ার অধিকার নেই বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। পুরো আইনে নির্দিষ্ট ধারা উল্লেখ করে রায়গঞ্জের একটি মামলায় বিচারপতি কৌশিক চন্দ্রের বক্তব্য, রাজ্যের অনুমোদন ছাড়া চুক্তির ভিত্তিতে চাকরি পাওয়া কর্মী পেনশন এবং অবসরকালীন অন্য সুযোগ আর্থিক সুবিধা পেতে পারেন না। বিচারপতি পর্যবেক্ষণ, রায়গঞ্জের মামলাকারী 1996 সালে পুরো বোর্ডের অনুমোদনে চুক্তির ভিত্তিতে চাকরি পেয়েছিলেন। পরবর্তীতে তাকে পুরসভা অন্যত্র বদলি করলেও তার নিয়োগ কোনো স্থায়ী পদের ভিত্তিতে হয়নি। এমনকি বহু বছর ধরে তাকে বেতন দেওয়া হয়েছে পুরসভার কোষাগার থেকেই। রাজ্যের অর্থ দপ্তরের কোনো অনুমোদন তাতে ছিল না। ফলে যে নিয়োগে এত বছর রাজ্য বেতনই দেয়নি, নিয়োগে অনুমোদন দেয়নি, সেই চুক্তিভিত্তিক কর্মীর অবসরের পরে পেনশন সহ অন্যান্য আর্থিক দায়িত্ব
সরকারের উপরে বর্তায় না, এর কথা কিন্তু জানিয়ে দিয়েছেন বিচারপতি। বলেছেন রাজ্যের কৌশলী শ্রী স্বর্ণ বন্দ্যোপাধ্যায় ও অর্ক কুমার নাগ যুক্তি দেন ওই কর্মী নিযুক্ত হয়েছিলেন চুক্তির ভিত্তিতে। সেই পদে যে সরকারি অনুমোদন নেই তা তিনি জানতেন। এত বছরে তিনি স্থায়ী পদের জন্য কোনো আবেদন করেননি, ফলে এখন তিনি অবসরকালীন সুযোগ সুবিধা দাবি করতে পারেন না। বাম আমলে রাজ্যের বিভিন্ন পুরসভায় এমন বহু চুক্তিভিত্তিক কর্মী কিন্তু নিয়োগ পেয়েছিলেন, যাদের নিয়োগে পুরো বোর্ডের অনুমতি থাকলেও রাজ্যের অনুমোদন কিন্তু ছিল না। তাদের বেতন দেওয়া হতো পুরসভার ফান্ড থেকে। 2011 সালের পর এমন চুক্তিভিত্তিক নিয়োগে রাজ্যের কিন্তু অনুমোদন রয়েছে, অর্থাৎ তারপরে কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে। তাদের বিভিন্ন রক্ষা কবচ দেওয়া হয়েছে বলেও জানান রাজ্যের আইনজীবীরা। মামলাকারী রায়গঞ্জ পুরসভার একটি প্রাথমিক স্কুলে চুক্তিভিত্তিক কর্মী ছিলেন। তার মৃত্যুর পরে পেনশন এবং অবসরকালীন আর্থিক সুবিধার আর্জিতে কিন্তু তার পরিবার হাইকোর্টে মামলা করেন। সেই মামলা শেষ পর্যন্ত খারিজ হয়ে গিয়েছে হাইকোর্টে। আদালতের বক্তব্য, পুরসভা চুক্তিতে নিয়োগের পরে রাজ্যের অনুমোদন নিয়ে ওই পদ রেগুলারাইজ করায়নি, তাই পুরো আইন মোতাবেক ওই কর্মী অবসরকালীন সুবিধা পেতে পারেন না। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর। আপনারা চাইলে একটু স্ক্রিনশট নিয়েও কিন্তু খবরগুলো দেখে নিতে পারেন।